আপনি কি কখনো ভেবে দেখেছেন গাড়ি নষ্ট হলে চালকেরা গাড়ির সামনে এবং পিছনে গাছের ডাল ঝুলিয়ে দেয় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব গাড়ি নষ্ট হলে চালকেরা গাড়ির সামনে এবং পিছনে গাছের ডাল ঝুলিয়ে দেয় কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে মূল আলোচনায়। গাড়ি নষ্ট হলে চালকেরা গাড়ির সামনে এবং পিছনে গাছের ডাল ঝুলিয়ে দেয়। এটা মূলত প্রাচীনকাল থেকে চলে এসেছে, যদিও এটা একটা কুসংস্কার। কিন্তু প্রাচীনকাল থেকে মানুষেরা বিশ্বাস করত গাছের ডাল ঝুলিয়ে দিলে নাকি গাড়ির সমস্যা দূর হয়। তাছাড়া তারা এই গাছের ডালকে শুভ এবং সুরক্ষা বিষয় হিসেবে বিবেচনা করত। এই জন্য ওই ধারা অব্যাহত অনুযায়ী বর্তমানেও চালকেরা গাড়ি নষ্ট হলে গাড়ির সামনে এবং পিছনে গাছের ডাল ঝুলিয়ে দেয়। তারা তাদের ধারণা অনুপাতে তারা বলেন, গাছের ডাল যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে অপর থেকে যে আসা গাড়ি, সে বুঝবে যে গাড়িটা বিপদে পড়েছে, চলাচলের অনুপযুক্তি সমস্যা হয়েছে, তাই তাকে এড়িয়ে চলবে, কোনো প্রকার দুর্ঘটনা হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে না। তাছাড়া তারা আরো বলেন যে ডালটাও অনায়াসেই পাওয়া যায়, হাতের নাগালে পাওয়া যায়। তাছাড়া সবুজ রং আকর্ষণ করে বেশি, দূর থেকে দেখা যায় বেশি। আর এটা মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তানি বহুল পরিচালিত। এবং তাহলে এবার চলুন সরকারি নিয়মে কি বলে। সরকারি নিয়মে বলে, আপনার গাড়ি যদি কোনো কারণে নষ্ট হয়, বিপদগ্রস্ত হয়, চলাচলের অনুপযোগী থাকে, তাহলে যদি সম্ভব হয় তা আপনি রাস্তার পাশে সরিয়ে নেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে গাড়ির সামনে এবং পিছনে ইন্ডিকেটর একই সাথে চালিয়ে দিবেন। তাহলে অপর থেকে আসা গাড়ি বুঝবে আপনার গাড়ি বিপদে পড়েছে অথবা সমস্যা হয়েছে, চলাচলের অনুপযোগী। তাহলে আপনাকে কোনো ক্ষতি করবে না, সে তার নিজ নিজ মতামত অনুযায়ী সে চলে যাবে, নিজ পথ অনুযায়ী সে চলে যাবে। আপনিও দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন, সেও দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। সে ভাববে যে গাড়িটা স্থির অবস্থায় আছে। এই হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রিফ্লেক্টর ত্রিভুজ চিহ্ন। এটা একটা লাল প্রকৃতির, লাল প্রতীকী চিহ্ন। এই ত্রিভুজ চিহ্নটা মূলত নিয়ন হলুদ, নিয়ন সবুজ এবং কমলা কালারের হয়ে থাকে, যেটা প্রাকৃতিক আলো হোক আর কৃত্রিম আলো হোক, সকল আলো সে ব্যাপক হারে শোষণ করতে পারে, যার কারণে অনেক দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই রিফ্লেক্টর ত্রিভুজ চিহ্নটা আপনি ব্যবহার করবেন, কিন্তু এটার ব্যবহার করার একটা নিয়ম হলো, যদি সাধারণ কোনো রাস্তায় হয় তাহলে গাড়ি যেখানে নষ্ট হয়েছে তার পিছনের, ঠিক পিছনের 50 ফুট দূরে অথবা 15 মিটার দূরে আপনি ওই চিহ্নটা দেবেন। যদি হাইওয়ে রাস্তা হয় তাহলে 100 থেকে 200 ফুট দূরে অথবা 30 থেকে 60 মিটার দূরে এই রিফ্লেক্টর ত্রিভুজ চিহ্নটি দেবেন। এটা মূলত একটা সতর্কতার চিহ্ন। বহু রাষ্ট্রে এটা আইনিভাবে বাধ্যতামূলক করা হয়েছে গাড়িতে রাখার জন্য। এটা সহজে বাস করা যায়, সহজে বহন করা যায়, এজন্য উন্নত রাষ্ট্রগুলো এটাকে আইনিভাবে বাধ্যতামূলক করেছে। আমাদের বাংলাদেশও হয়তোবা আইনে আছে, কিন্তু বাস্তবে নাই। যদি আমাদের বাংলাদেশের চালকেরাও বাস্তবে এটা পরিণত করে এবং এই সমস্যার সম্মুখীন যখন হবে তখন তারাও যদি এই পদ্ধতি অবলম্বন করে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। 3 নম্বর হলো, যদি আপনার গাড়ি নষ্ট হয় এবং আপনি যদি গাড়ির নিচে কাজ করতে ঢুকেন, তাহলে আপনি ফ্লুরোসেন্ট জ্যাকেট পরে ঢুকবেন। কারণ ফ্লুরোসেন্ট জ্যাকেটটাও তো ওই একই কালারে হয়ে থাকে এবং তারাও কৃত্রিম আলো হোক আর প্রাকৃতিক সূর্যালোক আলো হোক, সব আলোই বেশি পরিমাণে শোষণ করতে পারে এবং দূর থেকে স্পষ্ট দেখা যায়। যেমন ট্রাফিক পুলিশরা পরে এটা, ফায়ার সার্ভিস লোকেরা, নির্মাণ শ্রমিকরা, যেমন রাস্তায় কাজ করার সময় শ্রমিকরা পরে, ফ্লাইওভারে কাজ করার শ্রমিকরা পরে, হ্যাঁ, ভবনে কাজ করার সময় শ্রমিকরা পরে, ট্রাফিক পুলিশরা পরে, ফায়ার সার্ভিসটা পরে, সবাই এরকমই পরে। আপনি যদি পোশাকটা সম্পর্কে জানতে চান তাহলে দেখবেন যে ট্রাফিক পুলিশেরা তাদের পোশাকের উপরে পরিধান করছেন, আপনি অনায়াসে দেখে নিতে পারবেন। আর আমার ধারণা থেকে আপনি বুঝে নেন কিরকমের হতে পারে। এই হইল সরকারি নির্দেশনা অনুপাতে সরকার যে নিয়ম মানে নিয়ম করে দিয়েছে সেই নিয়মটা। তাহলে আমরা মূলত এই নিয়মগুলি ফলো করার চেষ্টা করব, তাহলে আমাদের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে,
ক্ষতিগ্রস্ত কম হবে। আর গাছের ডাল মূলত একটা কুসংস্কার, প্রাচীন একটা প্রচলিত ধারণা, এটা কোনো ভিত্তি নেই। তাই আমরা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করব, আর সরকারি নিয়ম সুন্দর মতো ফলো করার চেষ্টা করব। আর রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চলাচল করব। এই ছিল গাছের ডাল সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে একটা সবসময় বিনীত অনুরোধ করি, কোনো সময় নেগেটিভ এবং অশালীন মন্তব্য করবেন না। আপনার জানার যদি বিষয় থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতেই থাকবেন, আমি সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। জানা বিষয় চ্যানেলের সাথে থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সব সময় অজানাকেই জানিয়ে থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় সহজ, সরল, যুক্তিভিত্তিক, তথ্যভিত্তিক, বিজ্ঞানসম্মত, মানসম্মত আলোচনা করে থাকে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।